এখানে একটি ডেস্কটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। তো মাদারবোর্ডটির বিশেষ বিশেষ যে কম্পোনেন্ট আছে বা জরুরি যেই 5টা কম্পোনেন্ট আছে সেই 5টা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। দেখেন এখানে একটা সিপিইউ আছে। তো এই সিপিইউর একটা নাম্বার থাকে, সেটা হচ্ছে দেখেন এখানে LGA 1150 লেখা আছে বা সকেট 1150 লেখা আছে। তো এটার মাধ্যমে আপনি সিপিইউটাকে চিনবেন এটা কোন জেনারেশন কি আসে বিষয়। তো 1150 হচ্ছে এটা 4th জেনারেশন এর পোর্ট, আবার 1155 বা 1105 এরকম বিভিন্ন ধরনের নাম্বার থাকে। তো সেই নাম্বার অনুযায়ী সকেট অনুযায়ী আপনাকে এই প্রসেসরটা ইউজ করতে হবে। আপনি যদি একটা মাদারবোর্ডের ধরেন 3rd জেনারেশনের মাদারবোর্ড এনে আপনি 4th জেনারেশনে ইউজ করেন, সেক্ষেত্রে ডিটেক্ট করবে না। কেন ডিটেক্ট করবে না? এই প্রসেসরের মধ্যে একটা ভিআইডি নাম্বার থাকে, ভোল্টেজ আইডেন্টিফিকেশন নাম্বার। তো সেই নাম্বার অনুযায়ী এটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মনিটর মনিটর সেকেন্ড হ্যান্ডের মধ্যে তো মনে হয় এই মুহূর্তে নাই। প্রিন্টারও সেকেন্ড হ্যান্ড তো এমনি নর্মালি পাওয়া যায় না, খোঁজ রাখতে হয়। ঠিক আছে, জি, সালাম আলাইকুম। ঠিক আছে, কথা বলছি। তো এই ভোল্টেজ আইডেন্টিফিকেশনের এই নাম্বার দিয়ে আমাদের এই প্রসেসরটাকে ডিটেক্ট করে। তো যদি এর সঠিক সকেটের প্রসেসর সে পায়, তো সেক্ষেত্রে সে এখানে কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না, ডিনাই করে দিবে। তো প্রসেসরের পরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে র্যাম। র্যামের মধ্যে অনেক সময় আপনার 2টা বা 4টা স্লট থাকে এবং এই র্যামের উপরে এখানে যে পার্টটা দেখতে পাচ্ছেন এই পার্টের উপরেই আমাদের এই র্যামের যে ভোল্টেজ 1.2 বা 1.35, তারপরে হচ্ছে 1.5, যেরকম র্যাম ধরেন DDR3 র্যাম হইলে এক ধরনের ভোল্টেজ, DDR2 হইলে এক ধরনের ভোল্টেজ, DDR4 হইলে এক ধরনের ভোল্টেজ, DDR5 হইলে এক ধরনের ভোল্টেজ। তো এক একটা এক এক ধরনের ভোল্টেজ নিয়ে কাজ করে। তো সেই ভোল্টেজটা এখানে লেখা থাকে। ওকে, তো এখান থেকে এই র্যাম ভোল্টেজটা জেনারেট হয় এবং এই পালস ওয়েভ মডুলেশনের মাধ্যমে এখানে যে সার্কিট আছে, র্যামের যে সার্কিট আছে, র্যামের পালস ওয়েভ মডুলেশন যে সার্কিট, সেই সার্কিটের মাধ্যমে এখানে সেই ভোল্টেজটা জেনারেট হয় এই SMPS থেকে ভোল্টেজ নিয়ে। তো এই প্রসেসটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তো এখন দেখেন, দেন র্যাম জেনারেট হওয়ার পরে র্যাম ভোল্টেজ, র্যামের পরে কম্পোনেন্ট হচ্ছে আমাদের PCH। এই PCH হচ্ছে পাওয়ার কন্ট্রোলার হাব। এই পুরা পাওয়ারটারে এখান থেকে কন্ট্রোল করে এবং এর মাধ্যমে আমরা মূলত ডিসপ্লে পাই। ঠিক আছে, আমরা কিন্তু সিপিইউর মাধ্যমে ডিসপ্লে পাই না। ঠিক আছে, সিপিইউ শুধু প্রসেস করে, দেন আমাদের এই প্রসেসিং ফাইলটাকে যখন এই পিসিএসকে প্রদান করা হয় তখন কিন্তু আমরা ডিসপ্লেটা অ্যাকচুয়ালি পাই। আর ডিসপ্লের কানেকশন বা মনিটরের কানেকশন এই পিসিএসের সাথে কিন্তু কানেক্টেড থাকে। হ্যাঁ, সিপিইউর সাথে কানেক্টেড থাকে না, ডিসপ্লের কানেকশনটা আমাদের পিসিএসের সাথে কানেক্টেড থাকে। দেন এটার পরে হচ্ছে আমাদের এসআইও বা এসআইও একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তো এখানে এই এসআইও সুপার ইনপুট আউটপুট, এসআইও মানে হচ্ছে সুপার ইনপুট আউটপুট। এই সুপার ইনপুট আউটপুটের মাধ্যমে আমাদের পুরা মেশিনটা যে যত কম্পোনেন্ট আছে এই সকল কম্পোনেন্টকে ম্যানেজ করে। তার মানে হচ্ছে যে এই সুপার আইও হচ্ছে আমাদের পিসির মাদারবোর্ডের ম্যানেজার।
ঠিক আছে, ম্যানেজার এটা। তো সমস্ত কম্পোনেন্টকে সে ম্যানেজ করে থাকে। দেন এই কম্পোনেন্টের পরে হচ্ছে আমাদের বায়োস। দেন এই বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের প্রোগ্রামগুলা এখানে লোড থাকে। এখানে যে অন হওয়ার সময় পোস্ট বা প্রি বুট সিকোয়েন্স এই জিনিসগুলা এই প্রোগ্রামের ভিতরে বায়োস প্রোগ্রামের ভিতরে লেখা থাকে প্রোগ্রাম আকারে। তো এখান থেকে টাইমিংয়ের মাধ্যমে সে বিভিন্ন ধরনের কমান্ড এখান থেকে রিসিভ করে বোর্ডের সাথে কমিউনিকেট করে সে অন হয়। তো এখন যখন আমাদের এই মাদারবোর্ড আর এখান থেকে র্যাম ভোল্টেজ জেনারেট হয়, র্যাম ভোল্টেজ এই সার্কিটের মাধ্যমে জেনারেট হয়। প্রাথমিক অবস্থায় আমাদের এখান থেকে 5 ভোল্ট একটা ড্রাইভার আইসিতে যায়, ড্রাইভার আইসিতে গিয়ে এখান থেকে ড্রাইভ করে ভোল্টেজটাকে জেনারেট করে। ধরেন আমাদের যদি DDR3 হয় তাহলে 1.5 ভোল্ট 5 ভোল্ট। তো এই ভোল্টেজটা এখানে রেডি হওয়ার পরে এখান থেকে ভোল্টেজটা এই পিসিএইচে যায়। তো পিসিএইচে আমাদের সর্বমোট হচ্ছে 4টা ভোল্টেজ প্রয়োজন হয়, 4টি ভোল্টেজ প্রয়োজন হয়। 4 ভোল্ট না, 4 ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়। কি ভোল্টেজ? প্রাথমিক অবস্থায় আমাদের 3.3 দরকার হয়, যেটা এসএমপিএস থেকে ভোল্টেজটা একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে কনভার্ট হয়ে এখানে যায়। দেন র্যাম থেকে আমাদের 1.5 ভোল্টেজ দরকার হয়। তারপরে হচ্ছে এইখানে 1.05 ভোল্টেজ দরকার হয় এবং আমাদের আরটিসি সেকশন থেকে আরটিসির যে ভোল্টেজটা আছে সেটা এখানে আসে। এই 4টা ভোল্টেজ এই পিসিএইচের মধ্যে আসে। ওকে, তো এই ভোল্টেজগুলা জেনারেলি এখান থেকে একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে পাস হয়ে এখানে ভোল্টেজটা ঢুকে। দেন হচ্ছে এই যে এসআইও দেখতে পাচ্ছেন, এই এসআইওর মধ্যে ভোল্টেজ আসে হচ্ছে আমাদের যে স্ট্যান্ড বাই ভোল্টেজ আছে, সেই স্ট্যান্ড বাই ভোল্টেজটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে 3 ভোল্টে কনভার্ট হয়ে সেই ভোল্টেজটা এখানে 3.3 ভোল্টেজ আসে। পাশাপাশি আমাদের যে বায়োস আছে, এই বায়োসের মধ্যেও সেই ভোল্টেজটা ঢোকে, স্ট্যান্ড বাই ভোল্টেজ ঢোকে বায়োসের মধ্যে। তাহলে এসএমপিএস থেকে ভোল্টেজটা 5 ভোল্ট কনভার্ট হয়ে ভিএসবি 5 ভোল্ট ভিএসবি যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখান থেকে কনভার্ট হয়ে লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে। লিনিয়ার রেগুলেটর মানে হচ্ছে যে এখানে খুবই নগণ্য একটা অ্যাম্পিয়ার থাকে সেই ভোল্টেজের মধ্যে। তো সেই ভোল্টেজটা কনভার্ট হয়ে লিনিয়ার রেগুলেটর এর মাধ্যমে এখানে 3 ভোল্ট আসে এবং এসআইওতে 3 ভোল্ট আসে। ওকে, তো এই 5টা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্টও যদি খারাপ হয় বা সচল না থাকে সেক্ষেত্রে আমাদের মেশিন রান করবে না। তারপর হচ্ছে বায়োস। তো এখন এই ভোল্টেজটা এখান থেকে জেনারেট হয়ে আমাদের 1.5 ধরেন যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজ থেকে একটা ভোল্টেজ এইখানে একটা রেগুলেটরের মাধ্যমে 1. এখান থেকে 1.5 যায় এবং একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে 1.1 ভোল্ট জেনারেট করে। 1.1 ভোল্ট জেনারেট করে সে এই সিপিইউকে দেয় ভিটিটি, এটা 1.1 ভিটিটি ভোল্টেজ, এবং আরেকটা রেগুলেটরের মাধ্যমে এই 1.5 ভোল্টেজ
সো সিপিইউকে দিয়ে থাকে। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের যে ভিআরএম চিপ আছে, এই ভিআরএম চিপ যখন 1.1 ভিটিটি জেনারেট হয় এবং একটা এখান থেকে কম্পারেটরের মাধ্যমে সেটা এই কম্পারেটর থেকে একটা অ্যানাবেল পায় ভিআরএম চিপ, এবং ভিআরএম চিপ জিএফএক্স এবং কোর জেনারেট করে ভোল্টেজটা সিপিইউকে দেয়, কোর ভোল্টেজ এবং জিএফএক্স ভোল্টেজ। এইভাবে পুরো মেশিনটা কাজ করতে থাকে। থ্যাংক ইউ।